যারা জামাতে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শত্রুদের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের যে মহা পুরস্কার ঘোষণা, চলুন আজকে হাদিস থেকে সেটাই আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় যে তিনজন ব্যক্তি, আজকে সেই তিন ব্যক্তি নিয়ে আলোচনা করব। কোন তিনজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস। আন আবি সাইয়্যিদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিমুর রাজুলু, তিন ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণে খুশি হন বা তাদের প্রতি তিনি সন্তুষ্ট হন। এই তিন ব্যক্তির মধ্যে এক নম্বর হলো ইজা কামা বিল্লাইলি ইউসাল্লি, যদি কোনো ব্যক্তি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব খুশি হন এবং রাজি থাকেন, সন্তুষ্ট হন। দুই নম্বর ব্যক্তি হলো অল কৌমু ইজা সফু ফিস সলাতি, এমন সম্প্রদায় যারা নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজের জন্য সারিবদ্ধ হয়ে জামাতের সাথে দাঁড়িয়ে যায়, অর্থাৎ একত্বতার সাথে নামাজে দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ হয়, মানে জামাতের সাথে নামাজ আদায় করে, ওই সমস্ত লোকের প্রতিও আল্লাহ পাক খুশি হন। তিন নম্বরে আল্লাহ রসুল বলেন অল কৌমি ইজা সফু ফি কিতালিল আদুল, এখানে আল্লাহ রসুল বলেন যে তিন নম্বর হলো তারা যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। যেই মুহূর্তে শত্রুপক্ষ তাদের দিকে আক্রমণ করে, সাথে সাথে তারাও একত্রতার সাথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই তিন শ্রেণীর ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক খুশি হয়ে যান এবং তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আর যাদের প্রতি আল্লাহ পাক খুশি হন, তাদেরকে আল্লাহ পাক মহা পুরস্কার দান করে থাকেন। তাহলে আজকে আমরা জানলাম তিন ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন। এক নম্বরে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, দুই নম্বর যেই ব্যক্তি নামাজের সময় হলে জামাতে নামাজ পড়ে, আর তিন নম্বর যারা ইসলামের শত্রু, ওই শত্রুদের বিরুদ্ধে একসাথে লড়াই করে। এই তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি থাকেন এবং সন্তুষ্ট থাকেন। আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করেন। সুতরাং আমরাও সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করব, এমনকি জামাতের সময় হলে নামাজ আদায় করব এবং বেশি বেশি নফল ইবাদত করার জন্য চেষ্টা করব। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।